ইন্ডিয়ান ভাই টাইপিং এর মধ্যে দাদু, বিকাশ, ফ্র্যাঙ্ক একসাথে মিলে খুব জোরে জোরে নাচ করছিল ভোজপুরি গান লাগিয়ে। তো আর ওই স্পিকারগুলো এত বড় বড় ছিল যে সিটির সমস্ত কাঁপছিল। আবার সেখানেই ছিল একটা বড় সড়ো স্পাইডারম্যান, আর সে সেই স্পিকারের আওয়াজ সহ্য করতে না পেরে ঘুম থেকে উঠে যায় আর খুব কষ্ট করে ওঠে। আর তারপরে বলে কে চালালো এই স্পিকার, আর তার খুব রাগ ধরে। প্রথমে তো স্পাইডারম্যান সব কিছু ভুলে তাদেরকে বলে এই স্পিকারটা বন্ধ করে দাও, কিন্তু তাদের কানে কোনো কথা যায় না এবং স্পাইডারম্যান তাদের কাছে রেগে তাদের দিকে এগোতে থাকে এবং সেখানে গিয়ে ম্যাজিক করে। এবং ম্যাজিক করার পরে দাদু, ফ্র্যাঙ্ক আর বিকাশ হাওয়ায় উঠতে থাকে এবং তারা উঠতে উঠতে গিয়ে তাদের দিমাগ ঠিকানায় চলে আসে। আর তারপরে সেরা উঠতে উঠতে গিয়ে সুইমিং পুলের মধ্যে গিয়ে ফেলে স্পাইডারম্যান, আর তারা সুইমিং পুলের মধ্যে ঢুকে যায় আর স্পাইডারম্যান ওখান থেকে ধীরে ধীরে চলে যায়। আর দাদু, বিকাশ, ফ্র্যাঙ্ক সুইমিং পুলের একদম গভীরে চলে যায়। তো ফ্র্যাঙ্কলিন এটা জানতে পারলে কি হবে দেখবো ওই ভিডিওর মধ্যে। আরে ভাই, আমি তো বিকাশের সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু বিকাশ তো বাড়িই নেই। তো চলো আমার বাড়ির দিকে যাওয়া যায়, কিন্তু গেল কোথায় ও, সেটাই তো বুঝতে পারছি না। তো চলো আমার বাড়ির দিকে যাই, দেখি কি করছে দাদু আর সবাই। তো চলো গাইজ আমার বাড়ির দিকে যাই, ওরা কি করছে আমি তো তাও জানি না। তো চলো গিয়ে দেখি। ও ভাই সাহেব, এখানে একটা স্পিকারের আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে। স্পিকারের আওয়াজটা কোথা থেকে আসছে? এটা তো আমার বাড়ির থেকে আসছে মনে হচ্ছে। তো চলো গাইজ। আরে এখানে স্পিকার কি করছে? আরে আমার বাড়িতে এত বড় বড় স্পিকার, সারা শহর কাঁপছে ভাই। ও ভাই, এত বড় স্পিকার কে আনলো? আর সামনে কি এটা? ও ভাই, এটা বাটন নাকি? আরে এর মধ্যে তো কিছু দেখতে পাচ্ছি না, এখানে একটা বাটনই রয়েছে। হ্যাঁ, এই বাটনটা এখানে কে আনলো? এটা প্রেস করি। আরে কি হলো এটা? ও ভাই, আমার সুইমিং পুলের তলায় আর জল নেই। আরে এত বড় গর্ত হয়ে গেল, আর নিচে পুরো কিছু দেখা যাচ্ছে না। তো চলো লাফ মারি গিয়ে দেখি কি হচ্ছে। আরে আমি তো অন্য ওয়ার্ল্ডে চলে আসলাম। ও ভাই সাহাব, এটা কোথায় আসলাম? আমি তো পাজলের মধ্যে ঢুকে গেছি। আরে কে করলো আমার বাড়িতে এসব? আর এখানে স্পিকারই বা কোথার থেকে এলো? আর দাদু, বিকাশ, ফ্র্যাঙ্ক কোথায় গেল সবাই? তো চলো গিয়ে দেখি এর মধ্যে কি আছে। এটা তো একটা পাজল মনে হচ্ছে। পাজলের রাস্তা কোথায় বাইরে যাওয়ার, আমি তো সেটাই বুঝতে পারছি না। তা আমার, আরে এটা কি সামনে? স্পার্ক। ও বাবা, এখান দিয়ে গেলে শেষ। কি রং ওয়ে, এখান দিয়ে গেলে কি হবে? আরে এখানে তো দেখছি আটকানো। তো চলো সামনের দিকে যাওয়া যাক। ও ভাই সাহেব, এখানেও তো আটকানো। না না, রাস্তা আছে। তো চলো, এটা কি হলো? আরে কিছু তো একটা দেখতে পাচ্ছি। তো চলো সামনের দিকে যাওয়া যাক। কোথা দিয়ে যাবো কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় ঢুকছে না কোথা দিয়ে যাব। তো আরে এটা কি? নো এন্ট্রি। আর চলো এখান দিয়ে গিয়ে দেখি কি সামনে রয়েছে। কিছুই তো বুঝতে পারছি না, রাস্তাও তো দেখতে পাচ্ছি না। তো চলো সামনের দিকে। আরে আরে আরে, এটা কি? আরে ভাই সাহেব, একটা সাপ উড়ে তো কাল লাগিনি। আর এখান থেকে তো শেষ হয়ে যাবো গেলে। ভাই সাহেব, এখনই শেষ হয়ে যাচ্ছিলাম। তো চলো আবার চলে এসছি ওই জায়গায়। সাপটা ছোবল মারছে বারবার। এখানে কি স্পার্ক? এখান থেকে কি যাওয়া যাবে? চলো আস্তে আস্তে গিয়ে দেখি এর মধ্যে দিয়ে। আরে তো লাল এটা কি হচ্ছে? স্পার্ক কখন আমার পেটে ঢুকে যাবে তাই তো ভয় লাগছে আমার। তো চলো আস্তে আস্তে গিয়ে দেখি। আরে কিছুই তো নেই, হচ্ছে না। চলো বেঁচে গেলাম। আরে সামনে এটা কি? সামনে একটা গেট মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে, কিন্তু এর উপর দিয়ে তো উঠাও যাচ্ছে না। চাবি কোথায়? তো চলো সামনের দিকে যেয়ে দেখি। আরে কি এটা? ও ভাই সাহেব, এটা তো একটা ফ্যান। আরে এটা তো আমার পেছন দিকে ঠেলছে, আমি তো ওদিকে যেতে পারছি না, কিন্তু আমি তো যাবই। ও ভাই সাহেব, না আমি যেতেই পারছি না। চলো পেছন দিকে যাওয়া যাক। আরে না, হচ্ছেই না। আরে আরে আরে, একটু জানি এইবার পেয়ে গেছি গাইস। দেখছো ফ্যানটা কি জোরে জোরে আমাকে ঠেলা দিচ্ছিল। তো চলো সামনের দিকে। আরে ডু নট এন্ট্রি, তো এদিকেও যাওয়া যাবে না। তো চলো এখান দিয়ে যাওয়া যাক। আরে এটা কি? ওয়ার্নিং দিচ্ছে ভাই। চলো এর উপর দিয়ে যাওয়া যাক। কিসের ওয়ার্নিং? আমি কোনো ওয়ার্নিং মানি না। তো চলো সামনের দিকে দেখছি। আরে ভাই সাপ, এটাকে? এটা তো একটা কুমির, এর মুখে পড়লে আমি শেষ থেকে যা যাবে। আরে ভাই না, আমি আবার রেসপন্ড হয়ে গেলাম, ও তো আমাকে খেয়ে নেবে, গেলে শেষ আমি। তো চলো সামনের দিকে যাই, আবার গিয়ে একবার ট্রাই মারবো। আরে সেই সাপটা, আরে ভাই নাগিন কোথার থেকে আসলো? আরে বাট বিনও নেই আমার কাছে, এখান থেকে তাড়াবো। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আরে এখানে ওয়ার্নিং লেখা আছে, কিন্তু সামনে কি আমি তো সেটাই বুঝতে পারছি না। কোথাও কুমির, কোথাও সাপ, কোথাও স্পার্ক। ও ভাই, ডু নট এন্ট্রি। এখানে কি? আরে এখানে একটা চাবি পেয়ে গেলাম ভাই ডু নট এন্ট্রিতে। ও ভাই চলো গিয়ে দেখি। সব জায়গায় ডু নট এন্ট্রি লেখা রয়েছে, কিন্তু আমি চাবি পেয়ে গেছি। আরে ফ্যান তো আমার এক ধাক্কা এগিয়ে দিল, কিন্তু এখানে একটা, এই গেটের মনে হয় চাবি এটা। হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম, যেখানে তো একটাই গেট। তো চলো সামনের দিকে চাবি আমি পেয়ে গেছি। ও ভাই সাহেব, এখানে কোথা দিয়ে যাব? চারিদিকে তো রাস্তা, এখানেও কোথা দিয়ে যাব? এখানে বন্ধ রয়েছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। ও ভাই সাহেব, এখানেও তো দেখছি রাস্তা রয়েছে। তো
তো এখান দিয়ে গিয়ে আরে এখানে তো একটা আগুন, আর এখানে কি ওয়ার্নিং ওয়ে, আগুনে গেলে তো আমি ঝলসে যাবো, তো এখান দিয়ে যাওয়া যাক। আরে এখানেও তো বন্ধ দেখছি, দুই সাইডে বন্ধ, আমি কোথা দিয়ে যাবো ভাই, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে আরে ওখানে কি দেখলাম আমি, আরে এখানে ফ্র্যাঙ্ক দাদু, ও না কে, আমি তো দেখতেই পেলাম, মনে হলো ফ্র্যাঙ্ক মনে হলো। তো চলো গিয়ে দেখি, তো চলো তাড়াতাড়ি গিয়ে আমি ওদেরকে বাঁচাই ভাই। ওখানে ফ্র্যাঙ্ক না দাদুকে দেখলাম, আমি অতটা টের পেলাম না, এক লাফে বুঝতেও পারলাম না, কিন্তু চলো ওখানে কেউ তো একটা রয়েছে, আমাকে বাঁচাতে হবে। আরে এটা কি, এটা তো একটা গোলা, তো চলো ওই গোলাটা নিয়ে কি হবে আমি তো এটাই বুঝতে পারছি না। এই গোলাটা এখানে রেখে কি এর উপর দিয়ে লাফানো যাবে? না, এটা তো সম্ভব না। তো চলো সামনে গিয়ে দেখি কি হয়। আরে ভাই সাহেব, চারিদিকে এটা তো রাস্তার পর রাস্তা, আমি কোথা দিয়ে যাবো ভাই, এখান দিয়ে কি, আরে এখানে তো একটা দেয়াল মনে হচ্ছে, কিন্তু এটা কিসের দেয়াল? আরে এটা তো আমি ভাঙতেও পারছি না, ওই পাথরটা দিয়ে কি ভাঙা যাবে? তো চলো গিয়ে দেখি পাথরটা এনে এই দেয়ালটা কি ভাঙা যায় নাকি। আরে আমি তো ওই পাথরটাও খুঁজে পাচ্ছি না। আরে ভাই সাহেব, এই যে গেট, এখান দিয়ে এসেছিলাম, আর এই তো সেই পাথর। চলো এই গোলাটাকে নিয়ে আমি ওই দেয়ালটাকে ভাঙি, কাচেরই দেয়াল মনে হচ্ছে। তো এখান দিয়ে এসেছিলাম, এখান দিয়ে গিয়ে তো এখানে, হ্যাঁ পেয়ে গেছি। তো চলো এটা কি এখানে রাখা যাক, আর এটা কি ভাঙা যাবে? তো চলো, হ্যাঁ আমি যেটা ভেবেছিলাম, এই কাচের জিনিস এটা দিয়ে পারে নাকি, এটা একটা পাথর। আরে সামনে কি, আরে ভাই সাহেব সামনে তো একটা ফ্যান, আরে এটা তো আমাকে ঠেলছে। আরে আমি তো যেই ছাড়বো, আমি আগের বারেও গিয়েছি, আমার নাম হলো ফ্র্যাঙ্কলিন, আমাকে চেনে না। ও ভাই সাহেব দেখো আমি পৌঁছে গেছি। আর এটা কি, ওরে এখানেও তো রাস্তা বন্ধ। আরে সামনে কি এটা ম্যান, এখানে হাঁটা চলা যাবে না, সেই জন্য সাইন দিয়েছে। আরে কুমির ভাই, বারবার ওয়ার্নিংয়ে চলে আসছে, আরে কুমিরকে পাচ্ছে। আরে ভাই আবার রেসপন্ড হয়ে গেলাম, যাই হোক। তো চলো সামনের দিকে, এদিক দিয়ে যাওয়া যাক, বারবার ভুল করছি আমি। আরে চলো এখান দিয়ে গিয়ে, এখানে কোথায় ছিল, কে ছিল, আমি তো সেটাই বুঝতে পারছি না, বিকাশ না ফ্র্যাঙ্ক ছিল কি। আরে এখানে আরেকটা কাচের দেওয়াল, আমাকে এটাও তার মানে ভাঙতে হবে সামনে গিয়ে। চলো ওই পাথরটাকে আনা যাক ভাই সাহেব। এই তো এখানে আরেকটা পাথর ভাই সাহেব, একটা গোলা একদম পাথরের, এটা দিয়ে একদম চুরমার করে দেবো কাজটাকে। দেখো এখান থেকে রাখবো, আর এটা এক ইয়েতে শেষ, দেখছো পুরো কাজ ভেঙে চুরমার হয়ে গেল। তো চলো, ও ভাই সাহেব আবার সেই ফ্যান। আরে 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 এটা কি, ও ভাই সাহেব এটা কি দরজা, অটোমেটিক সার্কের দরজা ভাই, এখানে গেলে শেষ, এখানে তো দরজাটা আটকানো, কিন্তু আমাকে এখান দিয়ে যেতে হবে ভাই, আমার তো ভয় লাগছে। আরে কখন যে খুলে যাবে, না গাইজ আমি পেরিয়ে গেছি ভাই। তো চলো, আরে সামনে কিছু নেই, চারিদিকে কিছুই নেই, আরে আমি তো কোথায় যাবো বুঝে পাচ্ছি না। আরে ভাই সাহেব এখানেও আটকানো, এখানেও আটকানো, চলো এখান থেকে গিয়ে দেখি। আরে এখান দিয়ে রাস্তা আছে, হ্যাঁ চলো এই রাস্তা দিয়ে গেলেই মনে হয় আমি খুঁজে পাবো। আরে এখানে একটা চাবি, ও ভাই সাহেব তার মানে ওই গেটটা আমাকে খুলতে হবে, তারপরে আমি পাবো। তো চলো এখান থেকে যেতে হবে। আরে আবার আমি রেসপন্ড হয়ে গেলাম, আরে এই তো গেটের সামনে চলে এসেছি। তো চলো এই গেট দিয়ে যাওয়া যাক, কিছু না কিছু তো আমি পাবোই, কাকে দেখেছি সেটা তো আমি পাবোই। ও ভাই সাহেব এ দেখো এখানেও একটা গেট, এখানে গেলে আমি শেষ। আরে তো এখান দিয়ে যাওয়া যাক, তো চলো, হ্যাঁ একই রাস্তা এটা। আরে এটা কি, আরে ভাই সাহেব ওখানে কিছু একটা দেখলাম, কিন্তু সামনে কি, আরে সামনে তো একটা গেট মনে হচ্ছে, আর এটাকে একটা বাটন। ও ভাই সাহেব এই বাটনটা প্রেস করে দেখি, হ্যাঁ এই গেটটা খুলে গেল। তো আরে এটা কি হলো, আবার গেটটা আটকে গেল। ও ভাই কেন, ও তার মানে ওখানে একটা ওয়েট রাখতে হবে, ওখানে একটা ওয়েট ছিল, এই ওয়েটটা বাটনের উপরে রাখলে পরে দরজাটা খুলে যাবে আর থাকবে। এই যে এটাকে নিয়ে যাই, তো চলো এই ওয়েটটা রেখে দিই, তাহলেই হয়তো হয়ে যাবে। তো চলো আশা করি এটা রাখবো, কিন্তু আরে ভাই সাহেব তো এখান দিয়ে গিয়ে এখানে গিয়ে এখানে, তো চলো এই গোলাটাকে রেখে দিই। আর এই দেখো, আরে না হলো না ভাই, কি হচ্ছে এটা, গোলাটাও তো কোনো কাজ হচ্ছে না, এত ভারী গোলা। আরে এখানে আমার কি করতে হবে সেটাই তো বুঝতে পারছি না। তো চলো এখানে গিয়ে দেখা যাক কি আছে। আরে এই দেখো একটা 50 কেজির ওয়েট, তার মানে আমার সমানে একটা ওয়েট রাখতে হবে, এই গোলায় কিছু হবে না। তো চলো এইটা রেখি এখানে, হ্যাঁ খুলে গেছে। তো চলো এই গোলাটা নিয়ে দেখি সামনে কোনো যদি কাজে লাগে, যদি কোনো দেয়াল থাকে, হ্যাঁ যেটা ভেবেছিলাম, এই দেখো একটা কাচের দেয়াল, আর ওই দেখো ভেতরে এটা মনে হচ্ছে ফ্র্যাঙ্ক। তো চলো এটাকে ভেঙে দিই আমার এই গোলা দিয়ে, এই কাচের দেওয়ালটা। তো চলো এটাকে ভেঙে দিয়েছি। ও ভাই সাহেব এই দেখো ফ্র্যাঙ্ক, আরে ফ্র্যাঙ্ক তুই এখানে কি করছিস? আরে দাদা ভাই, আমাদের এখানে কিডন্যাপ করে এনেছে ওই স্পাইডারম্যান, আর এখানে আমাদের পাঠিয়ে দিয়েছে সুইমিং পুলের মধ্যে দিয়ে। আরে এই ব্যাপার, তো আরে ভাই সাহেব ওই স্পাইডারম্যানকে আমি দেখে নেবো। তো কি হচ্ছে এটা, আরে বারবার আমি দরজা খুলছি কিছুই তো হচ্ছে না, তার মানে আমাকে আরেকটা ওয়েট খুঁজতে হবে, এই ওয়েটটা খুঁজলে পরে আমাকে হয়ে যাবে। আরে এখানে একটা চাবি কি করছে, এই চাবিটাকে নিয়ে যাই। তো চলো ওই চাবিটাকে নিয়েই আমার মনে হয় ওয়েট খুঁজতে হবে।
আরে ভাই সাহেব ফ্র্যাঙ্ক, তুই এখানে দাঁড়া, ভয় পাস না, আমি তোকে ছাড়িয়ে নিয়ে যাবো আর স্পাইডারম্যানকে আমি দেখে নেবো। তো চলো গিয়ে দেখি, ওই কোথাও একটা গেট তো আছে, ওখান থেকেই মনে হয় আমি ওয়েট পাবো। এখানে আরেকটা চাবি। ও ভাই সাহেব, পরপর চাবি কি করবো আমি, এতগুলো চাবি নিয়ে কি আছে সামনে? আরে গেটটা বারবার খুলছে আর বন্ধ হয়ে যাচ্ছে কেন? কিন্তু কি করবো, আরে ফ্র্যাঙ্কের চাবি তো আমি খুলে দিয়েছি। এটা তার মানে বুঝলাম এটা ফ্র্যাঙ্কের খাঁচার চাবি ছিল। তো চলো সামনের দিকে দেখি গিয়ে কোনো ওয়েট পাই কিনা, কারণ এটার ওয়েট লাগবে, ওয়েট ওখানে লাগাতে হবে, তারপরেই ওই দরজাটা ওপেন হবে, ম্যাজিক্যাল দরজা। তো চলো ওই ম্যাজিক্যাল দরজাটার জন্য একটা ওয়েট খুঁজি, আর এখানে চাবি নিশ্চয়ই আমি পাবো। তো চলো সে চাবিটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না, আর গেটটাই বা কোথায়? আরে এখানে আরেকটা চাবি ভাই, পরপর আমি 3টে টোটাল চাবি পেলাম, তার মধ্যে একটা ফ্র্যাঙ্কের। আরে এই দেখো বিকাশ, ও ভাই সাহেব এখানে বিকাশও আছে। আর এই দেখো আমি বিকাশকে ছাড়িয়ে নিলাম। চলো বিকাশের চাবি দে, কিন্তু দাদু কোথায় ভাই? দাদুকে আমাকে খুঁজতে হবে, এরা 3জনই তো এখানে আছে। আরে দাদু, এই দেখো দাদু, এই দেখো দাদুকেও আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখো আমি ওয়েটও পেয়ে গেছি ভাই, তার মানে এই চাবিগুলো ওদের খাঁচার ছিল, আর আমি ভাবছিলাম কোনো দরজার। তো চলো এই ওয়েটটা নিয়ে ওর উপরে রাখবো, আর তাহলেই ছাড়া পেয়ে যাবে সবাই, আর ম্যাজিক্যাল দরজাটা খুলে যাবে। দাদু কোনো চিন্তা করো না, বিকাশ কোনো চিন্তা করিস না, ওখানে ফ্র্যাঙ্কও আছে, ওখানে ম্যাজিক্যাল দরজা আছে, এটা রাখলে পরে ম্যাজিক্যাল দরজা খুলে যাবে আর আমরা সবাই বাড়ি যেতে পারবো, তারপরে স্পাইডারম্যানকে আমরা দেখে নেবো। তো চলো দাদু তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক, এই ওয়েটটার উপরে রেখে দিই আর দরজাটা ওপেন হয়ে যাবে। এই দেখো দরজা ওপেন হয়ে গেছে, তো চলো লেটস গো। ভাই সাহেব সবাই আমরা বাড়ি চলে এসেছি। আরে দাদু ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদের সবাইকে বাঁচানোর জন্য। আরে দাদু তুমি কি যে বলো না, এটা তো আমার কর্তব্য। আচ্ছা গাইজ, আজকের ভিডিওতে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই অ্যান্ড লাভ ইউ অল।